নমস্কার বন্ধুরা, ফিল্মিং মাই লাইফ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে থাকবে শ্রীনগর থেকে গুলমার্গ ভ্রমণের অভিজ্ঞতা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা শ্রীনগর থেকে প্রথম গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর আগের দিনের পর্বগুলোতে দেখিয়েছিলাম বৈষ্ণোদেবী দর্শন, পেহেলগামের লোকাল সাইট সিন এবং শ্রীনগরের লোকাল সাইট সিন। ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিন। আজকে গুলমার্গ যাওয়ার উদ্দেশ্যে আমাদের খুব ভোরভোরই হোটেল থেকে বেরিয়ে পড়তে হয়েছিল। আমরা সকাল 7টার মধ্যেই হোটেল থেকে রওনা দিয়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গের প্রধান আকর্ষণই হলো এখানকার গন্ডোলা রাইডিং, আর আমাদের গন্ডোলার টিকিট ছিল সকাল 9টা থেকে, তাই জন্য আমাদের খুব সকালেই বেরোতে হয়েছিল। গুলমার্গ যাওয়ার পথে এই দুধারের প্রকৃতি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। এতটাই সুন্দর প্রকৃতি, দেখলে সত্যি মনটা একেবারে ভরে যাবে। জানি না ভিডিওতে কতটা আপনাদের বোঝাতে পারছি, কিন্তু সামনে থেকে দেখলে অসাধারণ লাগবে। আপনারাও এই ভিডিওর মাধ্যমে গুলমার্গের এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করুন। আমরা এখন চলে এসেছি গুলমার্গে। এখান থেকেই হচ্ছে আমাদের হেঁটে কিংবা ঘোড়া চড়ে কিংবা গাড়িতে করে যেখানে গন্ডোলা স্টেশনটি রয়েছে ওখানে যেতে হবে। আমাদের গাড়ি তো এখানে নামিয়ে দিল। গাড়ি থেকে নামতেই আমাদের এখানকার লোকাল সিন্ডিকেটের গাড়ি চালকরা এসে ঘিরে ধরলেন যে তাদের গাড়ি নেওয়ার জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে গন্ডোলা স্টেশন পর্যন্ত হেঁটেই চলে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। সেই জন্য আমরা ওখান থেকে একটা গাড়ি নিলাম। গাড়িতে ওই 8-9 জন মতো আমরা উঠেছিলাম। মাথা পিছু 250 টাকা মতো আমাদের পড়েছিল। অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরে তো এটাই চলে। এখানে আপনাদের যে পার্সোনাল গাড়ি সেটা ওই যে কোনো স্পটের একটু আগে নামিয়ে দেবে, তারপর এখানকার লোকাল সিন্ডিকেটের গাড়ি কিংবা ঘোড়া নিতে হবে। এটার কারণ জিজ্ঞেস করাতে আমাদের ড্রাইভার দাদা বললেন যে জম্মু কাশ্মীরের তো বেশিরভাগ মানুষই ট্রাভেল এজেন্সি বা ট্রাভেলের ওপরই ডিপেন্ড করে তাদের জীবন কাটায়। সেই জন্য ওরাই এরকম একটা সিস্টেম বানিয়েছে যাতে যে কোনো ট্যুরিস্টদের কাছ থেকে কিছু ইনকাম তারা করে নিতে পারে। যাই হোক, আমরা এই দুধারের প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম গন্ডোলা স্টেশনের দিকে। গাড়িতে আমাদের ওই গন্ডোলা স্টেশন পর্যন্ত যেতে সময় লেগেছিল 10 মিনিট মতো। এখন আমরা চলে এসেছি গন্ডোলা স্টেশনের একদম কাছে। ওই যে দেখতে পাচ্ছেন কাঠের বাড়িটা, ওখান থেকেই আমাদের গন্ডোলা ছাড়বে। আর দেখতে পাচ্ছেন কি লম্বা লাইন পড়েছে, সকালের শিফটের এটা লাইন। এখানে লাইনে দাঁড়িয়ে আর একটা নতুন জিনিস দেখলাম। এখানের কিছু লোকাল লোকজন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের কাছে যাচ্ছে এবং গিয়ে বলছে যে 150-200 টাকা দিলে তাদের আর লাইন দিতে হবে না, ডাইরেক্ট একেবারে গন্ডোলার কাছে নিয়ে চলে যাবে। আমরা অবশ্য নিজেরাই লাইন টেনে গিয়েছিলাম। আর সত্যি বলতে আমাদের এই লাইনে খুব বেশি সময়ও লাগেনি, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা গন্ডোলাতে উঠতে পেরেছিলাম। এখন আমরা একদমই গন্ডোলার কাছে চলে এসেছি। এরপর আমরা গন্ডোলাতে উঠব এবং আমাদের গন্তব্য গুলমার্গ ফেজ 1।
ফেজ ওয়ানে পৌঁছতে আমাদের 15 মিনিট মতো সময় লেগেছিল। ওই যে ওপরে দেখা যাচ্ছে গুলমার্গ ফেজ 1 পয়েন্ট। গুলমার্গ ফেজ 1-এর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 8530 ফিট। আমরা ফেজ 1-এ এসে কিছু ফটো তুলে নিলাম। ফেজ 1-এ আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা চলে গেছিলাম ফেজ 2-তে। আপনাদের জন্য রইল গুলমার্গ ফেজ 1-এ তোলা আমাদের কিছু ফটো। ফেজ 1-এ কিছু ফটো তুলে আবার আমরা রোপওয়ে চড়ে বসলাম। এবার আমাদের গন্তব্য গুলমার্গ ফেজ 2। এটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট। তো বুঝতেই পাচ্ছেন এতটা উচ্চতার জন্য একটু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, সেই জন্য সঙ্গে অবশ্যই চকলেট কিংবা কর্পূর রাখবেন। আর শ্বাসকষ্ট হলেও অসুবিধা নেই, এখানে কেবল কার সবসময়ই চলছে, আপনারা চাইলেই সঙ্গে সঙ্গেই ফেজ 1-এ নেমে আসতে পারবেন। গুলমার্গ ফেজ 2 কিন্তু বছরের বেশিরভাগ সময়তেই পুরো বরফে ঢাকা থাকে। এই সময় যেহেতু আমরা অক্টোবরের মিডিলে গিয়েছিলাম, তাই জন্য বরফ বিশেষ ছিল না। রিসেন্ট কিছু স্নোফল হয়েছিল, সেটাই ওই পাহাড়ের কোলে কোলে হালকা বরফ জমেছিল। গুলমার্গে এসে বরফ না দেখতে পাওয়াটা সত্যিই একটু মন খারাপ করে দেয়। কি আর করা যাবে, বরফ দেখার জন্য তাহলে অন্য সময় আসতে হবে। ফার্স্ট ফেজে যাওয়ার রাস্তাটা যদিও একটু সবুজে ঘেরা ছিল, এই জায়গাটা একেবারেই রুক্ষ শুষ্ক পাথুরে। ফেজ 1 থেকে ফেজ 2 পর্যন্ত পৌঁছতে আমাদের প্রায় 20 মিনিট মতো সময় লেগেছিল। এখন আমরা এসে দাঁড়িয়েছি গুলমার্গ সেকেন্ড ফেজ, যেটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফিট। দেখুন তো চারিদিকে পাহাড়গুলো যেন কত কাছে চলে এসছে, উঁচু উঁচু পাহাড়গুলো যেন একদম হাতের নাগালে চলে এসছে। চলুন আগে আপনাদের চারপাশটা ভালো করে দেখিয়ে নিই। এটার উচ্চতা এত বেশি হলেও এখানে কিন্তু অনেক দোকান ছিল, কিন্তু দোকানের যে কোনো জিনিসের দাম কিন্তু অস্বাভাবিক রকম বেশি। চা কফি 100-150 টাকা করে বিক্রি হচ্ছিল, এছাড়া ম্যাগি কিংবা মোমো এইসব দোকান এখানে ছিল। চলুন গুলমার্গ সেকেন্ড ফেজে চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটিতে সারা বছরই প্রচুর বরফ পড়ে থাকে, আর বর্ষার সময় এই জায়গায় প্রচুর ফুল ফুটে থাকে, সেই জন্য এই জায়গাটির নাম গুলমার্গ হয়েছে। এই জায়গাটির উচ্চতা অনেক বেশি, তো সেই জন্য এই জায়গায় গিয়ে একদমই বেশি অ্যাক্টিভিটি করতে যাবেন না কিংবা বেশি দৌড়ঝাঁপ করতে যাবেন না, তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। যাই হোক, গুলমার্গ ফেজ 2 দেখা শেষ করে আমরা এবার নেমে এলাম ফেজ 1-এ। আর ফেজ 1 থেকে আবার গন্ডোলা চেপে আমরা চলে এলাম গুলমার্গের রোপওয়ে স্টেশন, যেখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের ড্রাইভার দাদা এই রাস্তা দিয়ে ড্রাইভিং করতে করতে গুলমার্গের বিভিন্ন স্পটে কোথায় কি শুটিং হয়েছে কিংবা কোথায় কি গেমস আয়োজিত হয় সেই ব্যাপারে উনি আমাদের গল্প বলছিলেন। শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল, অনেক নতুন কিছু জানতে পারলাম। আর আমাদের এই গাড়ি রিজার্ভ করা সার্থকই হয়েছে। উনি আমাদের কি কি ইনফরমেশন দিলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। आइस स्केटिंग रिंग, ये दाएं साइड जो है ना, ये आइस स्केटिंग रिंग, इसमें विंटर में पानी भरते हैं। हाँ, ये जब पूरा फ्रीज होता है ना, फिर इस पे नेशनल गेम्स लगते हैं। अच्छा हाँ दादा, ये जो आपके बाएं साइड पूरा एरिया है ना फेंसिंग के अंदर, अच्छा ये गल्फ कोर्स है, एशिया का लार्जेस्ट गल्फ कोर्स, 18 होल्स वाला गल्फ कोर्स, 18 होल्स वाला गल्फ कोर्स है, एशिया का लार्जेस्ट है। अच्छा एशिया का लार्जेस्ट। हाँ अभी क्या है कि ये विंटर में स्कीइंग के इस्तेमाल में होता है। विंटर में वहाँ पे स्कीइंग होते है। वो जो पोल्स लगे हैं ना, वो येलो पोल्स, वो लेफ्ट साइड में, हाँ उस जगह पे स्कीइंग होते हैं विंटर में। हाँ और राइट साइड
साइड में दादा ये जो पूरे हट्स है ना, हट्स जैसे हम होटल की बुकिंग करते हैं ना यहाँ पे आके रहने के लिए, वैसे हम इन हट्स की बुकिंग करके वहाँ पे भी रह सकते हैं। हाँ होम स्टे जैसा टाइप है। हाँ होम स्टे वाला जो दिखा। और इसमें जो वो ऊपर बिल्डिंग है ना जिसका वो नीला छत है, ये चर्च है, 120 साल पुराना चर्च। हाँ वहाँ पर गाना वो तुम क्या मिले, रणबीर कपूर और आलिया भट्ट का गाना तुम क्या मिले। हाँ एक्चुअली क्या है कि गल्फ ज्यादा बड़े लोग खेलते हैं। एकदम वो तो आम आदमी का नहीं है। आम आदमी का गेम नहीं है। आम आदमी का गेम नहीं है। आम आदमी का गेम एकदम पूरा फुटबॉल है। और दादा ये जो पूरे ये ट्रीज है ना, ये पाइन और फर, श्रीनगर में जो हाउस बोट है ना वो इसी लकड़ी से बनता है। हाँ क्योंकि ये मजबूत लकड़ी रहती है, और क्या है कि इसमें जब पानी में डालते हैं ना बहुत टाइम तक ये टिकता है। इसके ऊपर पेंट करते हैं तो पूरा वाटर प्रूफ बन जाता है। हाँ दादा यहाँ पे उतर के ये व्यू पॉइंट है, ये पूरा नीचे का नजारा दिखाई देगा। আমরাও চলে এলাম এখানে ভিউ পয়েন্টে, নিচে কি দেখা যায় সেটা দেখার জন্য। যদিও আমরা গুলমার্গ ভিজিট করার পর শরীরে আর একদমই এনার্জি ছিল না, তাও নামলাম, নেমে এই জায়গাটা দেখে নিলাম। এবারে আমাদের হোটেলে ফেরার পালা, আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এই গুলমার্গ খুব সুন্দর ঘুরেছি, আশা করি আপনাদেরকেও তার কিছু ঝলক দেখাতে পারলাম। গুলমার্গের ওই যে বিস্তৃত যে মাঠ, ওই জায়গায় এসে দাঁড়ালে যেন মনে হয় সত্যি আমরা ইন্ডিয়ায় নেই, কোনো সুইজারল্যান্ড বা যে কোনো বিদেশে চলে এসেছি। সবটাই এতটা সুন্দর এবং গোছানো। সত্যি কাশ্মীরকে যে কেন ভূস্বর্গ বলা হয় এই সমস্ত স্পটগুলো না দেখলে বোঝা যাবে না। আমরা এখন আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল। এবারে আমরা গাড়িতে উঠে শ্রীনগরে ফিরব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।